আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যে চলে এসেছি শরীয়তপুর জেলার জাজিরা থানার মাঝিরঘাট যেই নামক ঘাট আছিল। এখান থেকে আমরা পদ্মা মাওয়া পার হতাম, যে মাওয়া যাওয়ার সময় যেই স্পিড বোট এবং ট্রলার এবং লঞ্চ দিয়ে যেই ঘাট দিয়ে পার হতাম এবং হাজার হাজার মানুষ এখান দিয়ে পার হতো। তো সেই মানুষ পার হওয়ার যেই জায়গাটা ছিল সেই জায়গাটা ভেঙে নদীর গর্ভে চলে গেছে। এখান দিয়ে নদীর পাড়ের যেই বাড়িঘরগুলো ছিল সেই বাড়িঘরগুলো কিন্তু অলরেডি ভেঙে চলে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু, ঠিক পদ্মা সেতু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে পদ্মা সেতু। এই পদ্মা সেতু ঠিক 1 থেকে 1.5 কিলোমিটারের কাছাকাছি একবারে যেই আপনারা দেখবেন যেই বেড়িবাঁধ ছিল সেই বেড়িবাঁধ কিন্তু ভেঙে অলরেডি নদী গর্ভে চলে গেছে। তো বেড়িবাঁধই শুধু ভাঙেনি, বেড়িবাঁধের সাথে সাথে একবারে দেখতে পাচ্ছেন আপনারা যে এই বাড়িটা, এই বাড়িতে 4-5টি বাড়ি ছিল, এই 4-5টি বাড়ি অলরেডি পানির নিচে চলে গেছে নদী গর্ভে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিও ব্যাগ ফেলে এই পানি রোধের ব্যবস্থা করতেছে সরকার। তো ওই সরকারের ধন্যবাদ জানাই যে এটা যারা পানি বোর্ডের ছিল, পানি বোর্ডের কর্মকর্তারা, তারা কিন্তু অলরেডি এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে তারা দাঁড়িয়ে, তো এখানে কিন্তু হাজার জনস্রোত কিন্তু এখানে উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে জনস্রোত, এই জনস্রোত কিন্তু এখানে এসে দেখতেছে বা এটা পর্যবেক্ষণ করতেছে যে আপনারা কীভাবে এটা প্রতিরোধ করা যায়। তো জিও ব্যাগ ফেলে এটা প্রতিরোধ করার চেষ্টা চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তারা আছেন। তো এখানে আমি তাদের সাথে যদিও কথা বলবো না, কেন আমার হয়তো সেখানে সকলেই ব্যস্ততা। তো যাই হোক, আমি চাইবো যে আপনারা যারা দেখানোর চেষ্টা করলাম যে আজকে এখানে যেই গর্তটি দেখতে পাচ্ছেন বা নদীর পাড়টা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অলরেডি 4-5টি ঘর পানির নিচে চলে গেছে এবং পাকা বিল্ডিং। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জিও ব্যাগ ফেলে যেই ফেলে দেওয়া দৃশ্য, এটা হচ্ছে এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এইখান দিয়ে আমি দেখাতে চেষ্টা করব। এই যে গর্তটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল এক কূপ। এই কূপে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি দেখাবো এই যে বিল্ডিংয়ের কণা বের হয়ে গেছে। এখানে কিন্তু বিল্ডিং অলরেডি চলে গেছে পানির নিচে। তো এই নদী গর্ভে অলরেডি পানির নিচে যেহেতু 4-5টি বিল্ডিং অলরেডি পানির তলে চলে গেছে, তো বিশাল ভাঙন বলতে বোঝা যায়। তো এখানে অনেক দর্শনার্থী এখানে এসে উপস্থিত, তো এলাকার লোক হয়তো বা শরীয়তপুর জেলার মানুষই। এখানে বড় ভাইরা বসা দেখতে পাচ্ছেন আপনারা, তারাও ভিডিও করতেছে। তো আমি এটুকুই বলবো যে আপনারা সবাই সতর্ক হন। এটা একটা নদী ভাঙন খুবই মারাত্মক ব্যাপার। বিষয় হলো গত 3 বছর আগে এখানে নড়িয়া থানার একটি ভাঙন আমরা দেখেছি। বিশাল 5তলা 4তলা বিল্ডিং পানির তলে এবং কিছু মসজিদ এবং বাড়িঘর, টিনের বাড়িঘর, দোকানপাট চলে গেছে। তো ঠিক তেমনই আজকের যেই দৃশ্যটা সেটা হচ্ছে মাঝিরঘাট নামক এরিয়া। মাঝিরঘাট এরিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক ভাঙন। তো এই বছর এই ভাঙনে অনেক বাড়িঘরও পানির নিচে চলে গেছে। পানির নিচে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাড়িঘরের যে দৃশ্য, ওর টুকিটাকি যেই মাল সামানাগুলো ভাসতেছে পানির ভিতরে। তো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো যে আজকে যে সরকারি লোকজন এসেছে এখানে এসে উপস্থিত, আপনাদের দেখাতে চেষ্টা করবো যে এই পদ্মা নদীর ভাঙন। ধন্যবাদ, ভালো থাকবে সবাই, বিদায় নিচ্ছি আপনাদের। তো আমি চলবো এই জিও ব্যাগ, আপনাদের জিও ব্যাগ ফেলে আপনারা তারাই ব্যবস্থা করতেছে নদী ভাঙন রোধ করার একটি চেষ্টা। তো যাই হোক, ভালো থাকবে সকলে। আমি দেখাতে চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে, আপনাদেরকে নিয়ে গেলাম। তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাতে চেষ্টা করবো। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।